অপরাধীদের মৃত্যুদণ্ড কার্যকরের জন্য ভয়াবহ তিনটি পদ্ধতি চালু করেছে যুক্তরাষ্ট্র। আগে প্রাণঘাতী ইনজেকশনের মাধ্যমে মৃত্যুদণ্ড দিলেও এখন আরও ভয়ঙ্কর পথে হাঁটছে দেশটি। কিন্তু কেন এই পথ বেছে নিচ্ছে ট্রাম্প প্রশাসন, আর কিভাবে করা হবে সেই মৃত্যুদণ্ড কার্যকর? রয়টার্সের প্রতিবেদনে জানা গেছে, ফেডারেল অপরাধে দোষীদের মৃত্যুদণ্ড দিতে আগে প্রাণঘাতী ইনজেকশনের প্রয়োজন হতো। সম্প্রতি ওষুধের ঘাটতি দেখা দিলে বিকল্প হিসেবে ফায়ারিং স্কোয়াড, বিদ্যুৎ স্পৃষ্টে মৃত্যুদণ্ড এবং গ্যাসের মাধ্যমে শ্বাসরোধে মৃত্যুদণ্ড কার্যকরের পরিকল্পনা নেওয়া হচ্ছে। এর মধ্যে ফায়ারিং স্কোয়াড পদ্ধতিতে দণ্ডিত ব্যক্তিকে একটি চেয়ারে বেঁধে মাথা কাপড়ে ঢাকা হয়। হৃৎপিণ্ড বরাবর সাদা কাপড় বা চিহ্ন লাগানো হয়। এরপর ৩ থেকে ৫ জনের একদল প্রশিক্ষিত বন্দুকধারী ১৫ থেকে ২০ ফুট দূরত্ব থেকে একসাথে হৃৎপিণ্ড লক্ষ্য করে গুলি করে। অনেক সময় একজন বন্দুকধারীর রাইফেলের ভেতর নকল গুলি রাখা হয়, যাতে কেউ নিশ্চিত হতে না পারে কার গুলিতে মৃত্যু হয়েছে। দ্বিতীয় পদ্ধতি হল বিদ্যুৎ স্পৃষ্টে মৃত্যুদণ্ড। দণ্ডিত ব্যক্তিকে একটি বিশেষ কাঠের চেয়ারে চামড়ার বেল্ট দিয়ে শক্ত করে বাঁধা হয়। তার মাথায় একটি ধাতব টুপি এবং পায়ে আরেকটি ইলেকট্রোড লাগানো হয়। টুপির ভেতর লবণাক্ত জলে ভেজানো স্পঞ্জ রাখা হয়, যাতে বিদ্যুৎ ভালোমতো প্রবাহিত হতে পারে। জল্লাদ সুইচ টিপলে ৫০০ থেকে ২০০০ ভোল্ট পর্যন্ত বিদ্যুৎ দণ্ডিতের শরীরের মধ্যে প্রবাহিত হয়। ৩০ সেকেন্ড থেকে ২ মিনিট পর্যন্ত কয়েক দফায় এই শক দিলে উচ্চ ভোল্টেজের কারণে হার্ট ফেলিউর এবং মস্তিষ্কের মৃত্যু ঘটে। তৃতীয়টি হল গ্যাসের মাধ্যমে শ্বাসরোধ। ব্যক্তিকে একটি বায়ুরোধী কাচের ঘরে চেয়ারে বেঁধে রাখা হয়। চেয়ারের নিচে সালফিউরিক অ্যাসিড ভর্তি একটি পাত্র থাকে। বাইরে থেকে একটি লিভার টানলে পটাশিয়াম বা সোডিয়াম সায়ানাইড দানা অ্যাসিডের পাত্রে পড়ে, যা থেকে মারাত্মক বিষাক্ত হাইড্রোজেন সায়ানাইড গ্যাস উৎপন্ন হয়। বিষাক্ত গ্যাস রক্তে অক্সিজেন গ্রহণ করার ক্ষমতা বন্ধ করে দেয়, ফলে শ্বাসরোধ হয়ে ৬ থেকে ১৮ মিনিটের মধ্যে মৃত্যু ঘটে। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ফেডারেল পর্যায়ে মৃত্যুদণ্ড কার্যকর জোরদার করার প্রতিশ্রুতির অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হচ্ছে। এর আগে ২০২১ সালে নিজের প্রথম মেয়াদের শেষ দিকে দীর্ঘ ২০ বছরের বিরতি ভেঙে ফেডারেল পর্যায়ে মৃত্যুদণ্ড কার্যকর পুনরায় চালু করেন ডোনাল্ড ট্রাম্প। সে সময় অল্প কয়েক মাসের মধ্যেই ১৩ জন বন্দীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়, যা যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে বিবেচিত। মোর্শেদ আলম, বাংলা ভিশন।